বড় বাবার কর্মফলের বছর চলছে। মামি তো আমাদের ব্যাক টু ব্যাক মামির একদম হালুয়া টাইট হয়ে যাচ্ছে। মানে মামি এদিক দৌড়চ্ছে ওদিক দৌড়চ্ছে, মানে মামির এই তো ছুটোছুটি, মানে একটা খড়কুটিকে টুকরোকে ধরে আঁকড়ে ধরার জন্যে মামির যে আকুতি মিনতি, মানে কাদের না কাদের এলা ফেলা এরা গ্যারা যার কাছে ছুটে চলে যেতে হচ্ছে। এই যে বলতে হচ্ছে তোমরা চাইছো ও আমার পাশ থেকে সরে যাক, না গো আমি তোমার কথায় কিছু মনে করিনি, তুমি কেঁদো না। এই যে মামির আকুতি মিনতি কাতর, মানে যে ডাক, মানে কেউ না। সুমনাদি ছিল, সুমনাদি সরে চলে এসেছে, সুমনাদির কাছে পরিষ্কার হয়ে গেছে, ঠিক সেই রকম। মানে ভাই কি যে শান্তি, কি যে ভালো লাগছে কি বলবো। আজকে মামির কতগুলো ভয়েস শুনতে পেলাম না, মামির একদম ভয়েস শুনতে পেলাম। মামি নাকি আজকে ভিডিওতে মামি বলেছে মামি নাকি মারুর কেবিনের দিকে নজর দিয়েছে। কিরে মামি, তুই তো মারুর কেবিনের কথা বাদ দে, মারু যে মা হয়েছে সেটাতেই তুই খুশি হতে পারিসনি। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, মামি প্রথম দিন যখন অনেকে বলল যে মারু প্রেগনেন্ট, সেই গুজবটা নিয়ে মামি যে ভিডিওটা করেছিল, বন্ধুরা বলেছি তোমাদেরকে, আমি বলেছিলাম না মারু প্রেগনেন্ট নয় বলে, সে কি রাগ খুশি হাসি, মানে ও যে এত খুশি হয়েছিল ওই ভুয়ো খবরটা শুনে যে মারু প্রেগনেন্ট নয় এই খবরটা, কিন্তু অ্যাকচুয়ালি তো মারু প্রেগনেন্ট, মারু তো তখনও ডিক্লেয়ার করেনি, মারু অনেক পরে জানিয়েছে, কিন্তু ও খুশি ছিল যে মারু প্রেগনেন্ট নয়। মানে মারু যে প্রেগনেন্ট মানে ভাবতে পারছে না, যে একে তো ও চাইছিল না, আর তোমরা সেটাও দেখেছো পেটে বাচ্চা থাকাকালীন মারু প্রেগনেন্সি চলছে তখনও পর্যন্ত ও কিভাবে মারুকে আক্রমণ করতে শুরু করেছিল, যাতে অনুপম এবং মারুর মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়, ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, কিন্তু সেগুড়ে বালি। এই যে ভালোবাসার সম্পর্ক ওদের মধ্যে যে খাঁটি ভালোবাসা, এবং অনুপম যে একটা অতি ভালো ছেলে, অতি সৎ একটা ভদ্র ছেলে, অনুপমের মতো ছেলে পাওয়া সত্যি আজকালকার দিনে ভাগ্যের ব্যাপার। আমি তোমাদেরকে অনেকবার বলেছি, একটা ছেলে যে দিন রাত পরিশ্রম করে তার বউকে রানীর মতো করে রাখার জন্য, এবং সে যে রানীর মতো করে রাখার চেষ্টা করছে তা না, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তার 100% দিয়ে। দেখো টাকা পয়সা সব কিছু বড় নয়। আজকে এই মামি কি করেছিল, মামি তার ভেড়াকে বিক্রি করে দিয়েছিল যে 10 ঘন্টা 11 ঘন্টা দাঁড়িয়ে থেকে যেটা রোজগার করে আনে সেটা জল গরম হয় না। কিন্তু মারুকে দেখেছো, মারু সসম্মানের সাথে তার বরকে সম্মান জানায়। এই যে একটা মেয়ের ভদ্রতা, এই জন্য বলে যে জন্মের অ্যাকচুয়ালি জন্মটা না ঠিক থাকতে হয়। জন্মটা দেখবে আমাদের বাবা মা গুরুজনেরা, যারা আমাদের বাবা মা আমাদেরকে যখন জন্ম দেয়, আমাদের বাবা মায়ের শিক্ষাটা ম্যাটার করে। সেই শিক্ষাটা তো এ পায়নি, সেই শিক্ষাটা পায়নি। এমনকি এর যে রক্তে জন্ম হয়েছে এই মামি নিজেও সেটা পরিচয় সোশ্যাল মিডিয়াতে করিয়ে দিয়েছে, যে তার বাপ এই 60 বছর বয়সে দাঁড়িয়ে ম্যান্ডির মাকে বিয়ে করতে চাইছে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে, এবং সেটা মেয়েকে দিয়ে ম্যান্ডিকে বলা করাচ্ছে যে আমি এক পায়ে রাজি, তুই শুধু ম্যান্ডিকে বল তার মাকে রাজি করাতে। এবং আমরা এটাও দেখেছি এই নোংরা মামি কি বলে, এই তার বাপের যে এই মনের ইচ্ছা, মানে মানে এই চাহিদা, ঠিক আছে। অনেকেই বলছো না যে মামির হেক্স লগ্নে জন্ম, একদম ঠিক কথা, মামির হেক্স লগ্নেই জন্ম। কি আর বলবো, মানে এই সবই, তার মানে রক্ত তো কথা বলবেই। তাহলে মামি কেন ভাগ্নে পিয়াসী হবে না, কেন ভাগ্নে ভাতের হাঁড়ি হবে না, সেটা তোমরা বলো না। এই যে ও বারবার বলে আমাকে শেষ করতে চাইছিস, কোনোদিন পারবি না, তোকে শেষ আমরা করবো, তোকে শেষ করার জন্য ওপরে একজন বসে আছে, একটু একটু করে তোকে শেষ করছে, তোকে ঘুণ ধরাচ্ছে, ঘুণ ধরিয়ে খোকলা করে দেওয়া। জানিস খোকলা কাকে বলে? মানুষকে মেরে দিলে মৃত্যু হয়ে গেল, সব শেষ হয়ে গেল, ভবলীলা সাঙ্গ। কিন্তু একটা মানুষকে তোড়পে দোগ দে এই যে একটু একটু করে তোর চরিত্র হনন হচ্ছে, তোর চরিত্র যেটা তুই দিনের পর দিন অন্য মানুষের হনন করেছিস, আজকে ভগবান করাচ্ছে তোর এই যে মুখোশ ভরা যে চরিত্র, যেটা মুখোশ পড়েছিলিস সেটা খুলে পড়ে গেছে। যে চরিত্রের নিজে ভদ্র জায়গা, নিজে ভদ্র প্রমাণিত করে যে প্রত্যেকটা গুরুজনের মানে চরিত্র হনন করেছিস, এবং তাদের গা থেকে একটা একটা করে কাপড় খুলে নিয়েছিস সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বসে নোংরা কথা বলতে বলতে, তাদের অভিশাপ লেগেছে, ওপরে যে বসে আছে তার খাতায় বিচার হয়ে গেছে। বুঝতে পেরেছিস? দেখ আজকে তুই আজকে ভাইরাল, তোর চরিত্র আজকে সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত চরিত্র, যে তুই ভাগ্নে ভাতের হাঁড়ি। তোর এতটুকু ক্ষমতা নেই ক্লারিফিকেশন দেওয়ার, তোর এতটুকু বলার ক্ষমতা নেই না আমি করিনি, আমি ওটা করিনি, এই যে না শব্দটা তোর বলার ক্ষমতা নেই। তার মানে বুঝতে পারছিস ভগবান তোর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যে মেরুদণ্ডের গরব তুই করিস সেটা ভেঙে দিয়েছে। আর তোর যে এই যে জ্বলন, মানুষের সুখ দেখলে তুই মন্দিরের কত ক্ষতি করতে চেয়েছিলিস, আজকে দেখ তোর নাকের ডগা দিয়ে তার স্বামী তাকে বার করে নিয়ে চলে এলো, তোর ওই নাক পাশ থেকে, মানে তোর কাল্লাগিনীর পাশ থেকে বার করে নিয়ে চলে এলো, বার করে নিয়ে এসে দেখ তোর নাকের ডগা দিয়ে বসে ঘরে সংসার করছে, একটু একটু করে ঘরের উন্নতি হচ্ছে, তার স্বামী সন্তান গোটা পরিবার তার পাশে আছে। আজকে দেখ সবাই তোকে ধিক্কার জানাচ্ছে, আর তুই দেখেছিস অপরের জন্য গাড্ডা খুললে সেই গাড্ডায় নিজেকে পড়তে হয়। তার উদাহরণ হচ্ছিস জলজান্ত তুই।
সেটুকু বোঝারও তোর ক্ষমতা নেই। স্বাভাবিক ব্যাপার, যারা যে যখন তুই গর্তে পড়বি তখনও পর্যন্ত জানি তো তোর মতো নোংরা চরিত্রের মহিলারা কখনো তোরা স্বীকার করবি না, কোনোদিন স্বীকার করবি না। যদি স্বীকার করতিস নিজের জীবন নিয়ে নিজেকে নিয়ে ঘেন্না আসতো তোর। তার জন্য এখনো গলা বাজিয়ে বুক বাজিয়ে ভিডিও করতে বসিস, কারণ আমরা জানি তো তোর চামড়ার কোনো জোর নেই, তোর চামড়া পাতলা হয়ে গেছে। ভাতের হাঁড়ি ঘষতে ঘষতে, ভাতের হাঁড়ি মাজতে মাজতে, ভাতের হাঁড়ি নামাতে নামাতে তোর চামড়া পাতলা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আমরা সবাই জানি। এই যে মারুর বাচ্চা হবে এই খবরটা পর্যন্ত তুই সহ্য করতে পারিসনি, সহ্য করতে পারিসনি। তার সংসারটাকে ভেঙে দিতে চেষ্টা করেছিলিস, পারলি ভাঙতে? পেরেছিস ভাঙতে? ভাঙতে পারিসনি। ওপরওয়ালা বসে আছে, রাখে হরি তো মারি কে। এবার প্রমাণ পাচ্ছিস তো কিচ্ছু হয় না, তোর নজরে কিচ্ছু হয় না। তুই নিজে তোর যে ভয়েসটা ভাইরাল হয়েছে সেখানে তুই বলেছিস, সেখানে তুই বলছিস যে এখন কিচ্ছু বলা যাবে না, বললেই এখনই সবাই ছিঁড়ে খাবে। তার মানে তুই কিরকম দেখ, মানে তোর বলার প্রবল ইচ্ছা, ছিঁড়ে খাওয়ার প্রবল ইচ্ছা, শুধু তুই ভিউয়ার্সদের জন্য আর আমাদের মতো কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটারদের জন্য। আমরা তোকে চিপে খাবো জানিস, সেই জন্য তুই গলা বার করলেই তোকে একবারে চিপে খেয়ে নেবো। কারণ কেন না, দিনের পর দিন তুই এইভাবে এক একটা পরিবারকে শেষ করেছিস, আর আমরা সেটাকে হতে দেবো না। আর নয় এমএসএলের সাথে যা হয়েছে, আর নয়, আর অন্য কোনো পরিবারের ক্ষেত্রে নয়। আর কত জুতো খাবি তুই? নির্লজ্জ রে, তুই তো বেহায়া, তুই তো চরিত্রহীনা। তোকে দেখ, তোকে শেষ করবো আমরা, যে নিজে চরিত্রহীনা, যে নিজে ঘরে একটা ভেড়া, সো কল্ড একটা ভেড়া, হ্যাঁ ওটাকে স্বামী বলে না, ভেড়া পুষে রেখে দিয়ে, যে নিজের ননদের ছেলের সাথে ডুকুডুকু করে বেড়ায়, নোংরামি করে বেড়ায়, অসভ্যতা করে বেড়ায়, সিঁদুর পরে বেড়ায়, ফুলসজ্জ করে বেড়ায়, তাকে আমরা নতুন করে কি শেষ করব? কি করব? তাকে আমরা বলবো চরিত্রহীনা? সেটা করার পরেও যে মুখ উঁচু করে গর্ব করে ভিডিও করতে বসে পড়ে, তার মতো নির্লজ্জ বেহায়ার কেউ নেই, বুঝতে পেরেছিস? ভগবান তোকে তিলে 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 খোকলা করবে, আস্তে আস্তে দগদে দগদে তোকে দেবে, তোর কাছ থেকে একটু একটু করে সব ছিনিয়ে নেবে। তুই যেগুলো দেখিয়ে ফলস নিজেকে বসাতিস, তোর কাছ থেকে একটু 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 করে ছিনিয়ে নেবে। এবার তোর যে ভিউজের অহংকার, তোর যে জায়গা, তোর যে চ্যানেল, তোর যে গোড়া, এইটাকে আস্তে 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 ধসাবে, বুঝতে পেরেছিস? এইরকমই করছে, দেখ না তোর আশপাশ থেকে মানুষ সব সরে গেছে, কেউ নেই তোর পাশে, কেউ নেই তোর পাশে। তোর নিজের মা তোকে ঘেন্না করে, তোর জন্মদাত্রী তোকে ঘেন্না করে, তোর জন্মদাত্রী তোকে ঘেন্না করে, তোর দেওয়া জিনিসপত্র নিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। কেন করবে না? যে মেয়ে তার মাকে ডিভোর্স দিয়ে বাপকে অন্য মহিলার দিকে ঠেলে দেয় এবং নিজে নোংরামি করবে বলে বাপ মেয়ের নোংরামিতে সাপোর্ট করে, নিজের যে জামাইয়ের হাতে তুলে দিয়েছে তাকে ছেড়ে দিয়ে ননদের ছেলের সাথে শুচ্ছে, সেটা জানার পরেও বাপ সেই মেয়েকে পাহারা দিচ্ছে ফ্ল্যাট কাণ্ডে, বাপ মেয়ের সঙ্গী হয়ে যাচ্ছে, যে চলো তুমি করো, আমি ফ্ল্যাটের নিচে পাহারা দিচ্ছি, তুমি চালিয়ে যাও, আবার আমার যখন অন্য জায়গায় মুখ মারার দরকার পড়বে তুমি আমাকে মহিলা খুঁজে দেবে। তাহলে সেই জায়গায় আর কি নোংরামি হতে পারে? মানে এর থেকে নোংরা আর কেউ কি হতে পারে? এটা হচ্ছে তোর কপাল, বুঝতে পেরেছিস? এটাই তোর কপাল। লোকের ভালো দেখবি, তুই জ্বলবি। আর তোর যা মুখের ভাষা শুনলাম, হ্যাঁ জানি তো তুই তো কামদেবের পূজারি, আমরা জানি তো তুই তো কামদেবের পূজারি। তুই কেন এই জন্মাষ্টমী পুজো করবি? তুই কেন ষষ্ঠী পুজো করবি? তুই কেন অন্য কিছু পুজো করবি? তোর মতো মেয়েরা কামদেব ছাড়া অন্য কোনো পূজারি হতেই পারে না, কোনো পূজারি হতে পারে না। দিনের পর দিন মিথ্যে কথা বলে পাবলিকের কাছে কিউআর কোড দিয়ে লুফে নিয়ে, টাকা পয়সা তুলে নিয়ে ইনকাম ট্যাক্স দিতে হয়। বন্ধুরা তোমরা সবাই জানো, এখন ম্যাক্সিমাম কেন, এখন সব থেকে বড় 12 lakhs পর্যন্ত হলেই ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে একে ইনকাম ট্যাক্স দিতে হয়েছিল, একে ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয়েছিল কিউআর কোড দিয়ে টাকা তোলার পরে। তার মানে এবার তোমরা বুঝে নাও, তোমরা এটা খুব ভালো করে জানো যে 12 লক্ষ টাকা, 10 থেকে 12 লক্ষ, এখন আর 10 নেই, এখন 12 হয়ে গেছে। ন্যূনতম 12 লক্ষ টাকা হলেই 12 লক্ষ টাকা থেকে ইনকাম ট্যাক্স চালু হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো, একে কিউআর কোড দিয়ে টাকা তোলার পরে ওকে রাতারাতি ইনকাম ট্যাক্সের ফাইল তৈরি করতে হয়। তার মানে বোঝার চেষ্টা করো কিভাবে পাবলিকের কাছে মিথ্যে বলে লুটেছে। তোমরা দেখেছো একে চিকিৎসা করাতে? তোমরা দেখেছো একে আইভিএফ সেন্টারে গিয়ে আইভিএফ এর প্রসেস করাতে? না, তোমাদের কাছে কি বললো? আমার বমি হয়, আমার হাগা পায়, সেই জন্য আমার বাচ্চার দরকার নেই, ঠিক কি না? কালকে আমাকে একজন কমেন্ট করেছে, কি গো যাদের বাচ্চা নেই তাদের কি তুমি এরকমভাবে বলছো, ওর বাচ্চা নেই বলে? হ্যাঁ, ওই যে কমেন্ট করেছে তাকে বলছি, তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি, ঠিক আছে? ঘুঘু ফাঁদ দুটোই দেখতে পাবে। মামি চ্যানেলটা পুরো চ্যানেলটা পুরো ভিউ দাও, প্রথম থেকে শেষ পর্যন্ত, একমাত্র তুমি দাও, তাহলেই বুঝতে পেরে যাবে। আমি নামটাও দেখিনি কে করেছে কমেন্টটা। তো যাই হোক, শুধু কমেন্টটা পড়লাম, আমার হাসি পাচ্ছিল যে মনে হয় প্রথম কন্ট্রোভার্সি চ্যানেলে এসেছে, আর এই প্রথম বোধহয় আর কি কন্ট্রোভার্সি ভিডিও করেছে, সেই জন্য বলছে যে যাকে বলছো আহা গো, ওকে ওরকম করে বলছো, জন্ম দিতে পারেনি বলে কি হতে পারে না? অবশ্যই অবশ্যই, জন্ম না দিয়েও মা হওয়া যায়। নারীর রূপ মানেই হচ্ছে মাতৃত্বের রূপ, কিন্তু যে নারীর কোলে সন্তান হয়নি, দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলে, ভিউজ কামিয়ে, কত রকম ইমোশনালি পাবলিককে ঠকিয়ে, ব্ল্যাকমেল করে, কালোমেল করার পরে, তার টাকা পয়সা তুলে তারপর অন্যের বাচ্চাকে মৃত্যু কামনা করে, অন্যের বাচ্চাদের মায়েদের কোল খালি করে, কোনো বাচ্চার মাকে বলে যে সন্তানের ডিএনএ টেস্টের কথা তোলে,
সে কখনো আর যাই হোক সে কখনো মা হতে পারে না, সে কখনো মা হতে পারে না, পার্টিকুলার সেই মহিলা কখনো মা হতে পারে না। ঠিক আছে, কোলে সন্তান না আসাটা কোনো অপরাধ নয়, আমি বারবার বলেছি এটা একটা শারীরিক ত্রুটি, যে কোনো মানুষের হতে পারে, যে কোনো মানুষের, যে কোনো মহিলার ক্ষেত্রে হতে পারে। ভগবানের কাছে আমরা মায়েরাও ডাকি যে যাদের কোলে ভগবান তুমি সন্তান দাওনি তাদের কোল ভরিয়ে দাও, কিন্তু এর মতো মহিলাদের জন্য ভগবান ওপরে লিখে রেখে দিয়েছে যে নিজে মা সন্তানের মর্ম বোঝে না, যে নিজের ননদের ছেলে, হিন্দু মতের নিজের ননদের ছেলে মানে কি সন্তান, গর্ভ থেকে জন্ম দেয়নি তো কি হয়েছে, সন্তান, তার সাথে ফুলসজ্জা করেছে, তার হাতে সিঁদুর পড়েছে, তার সাথে পালাতে চাইছে, তাহলে সেই মহিলাকে আমরা কি মাপ করব? ওপরে বসে আছে, সাজা তো দেবে সে দিনের পর দিন। এই যে তাদের সন্তান হচ্ছে, তাদের দেখে কত খুশি, একটা ছোট বাচ্চা হচ্ছে কত খুশি। মারু কেন কেবিন নিয়েছে? এর হিংসা। কেন না মারু ভিউজের জন্য কেবিন নিয়েছে। আরে নোংরা মহিলা, তোর এইটুকু জ্ঞান আছে যে কেবিন জেনারেল ওয়ার্ডে থেকে, জেনারেল ওয়ার্ডে গাদাগাদি করে কষ্ট পাওয়া, সেখানে একজন কেউ ওয়েট করা, যারা থাকে তারা অনেক কষ্ট করে থাকে, যাদের টাকা পয়সায় অনেক কষ্ট হয়, যারা পারে না, যাদের সামর্থ্যে কোলায় না, তারা জেনারেল ওয়ার্ডে থাকে, কষ্ট করে হলেও তারা জেনারেল ওয়ার্ডে থাকে। যদি তাদেরও ভগবান দিন দেয়, তারা কেউ চাইবে না যে জেনারেল ওয়ার্ডে তাদের পেশেন্টকে রেখে চিকিৎসা করায়, তারাও চাইবে যে হ্যাঁ আমাদের পেশেন্ট কেবিনে থাকুক, ভালো পরিষেবা পাক, সবাই সব কিছু পাক। সকাল থেকে পুরুষ মানুষরা বাইরে গিয়ে খাটে এই কারণে তার পরিবারকে যাতে ভালো রাখে, তার স্ত্রী, মা, বাবা, সন্তান সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের যেন ভালো পরিষেবা দেয়, সেটা হেয়ার পিন টু এলোপ্রেন যাই বলো না কেন। এইটুকু জ্ঞান ওর নেই, ওর শুধু ভিউজের লোভ, ভিউজের লোভ। বাপের বিয়ে দিতে চেয়েছিল ম্যান্ডির মায়ের সাথে ভিউজের জন্য, নিজের মাকে ফেলে দিয়ে, নিজের মাকে ডিভোর্স করিয়ে দিয়ে বাপের সাথে। ও এতটা নির্লজ্জ, ও ভিউজের জন্য অন্যের সাথে শুয়ে পর্যন্ত পড়তে পারে, এতটাই ও নির্লজ্জ। দিনের পর দিন প্রত্যেকটা মহিলার চরিত্র হরণ করে গেছে ভিউজের জন্য, বিশ্বাসের সুযোগ নিয়ে বাড়িতে পর্যন্ত গেছে, দিয়ে যে বাচ্চাকে দেখিয়ে মুখ দেখিয়ে ভিউজ ইনকাম করেছে, পরক্ষণেই তাকে এসে অভিশাপ দিয়েছে, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছে। এর মতো মানে বলছি না, সর্পকুলের কোনো সাপও নেই, সর্পকুলে এমন সাপও আছে যাদের বিষ নেই, কিন্তু এর মধ্যে কুটকুটকে বিষ ভরা হয়, একদম পুরো বিষ ভর্তি এর মধ্যে ঠাসায়। এ এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া। এখনো পর্যন্ত মারুর ছেলে হয়েছে, আজকেই মারুর ভিডিওতে দেখলাম, আজকেই মারুর ভিডিওর মধ্যে দেখলাম যে সবাই বলছে, নার্স, ওই যারা দিদিগুলো, সিস্টারগুলো আছে বা যারা আয়ামাসিগুলো আছে, তারাও এসে বলছে যে মারুর একটাই ছেলে হয়েছে, বাকি 6 জন 7 জন 8 জনের সব মেয়ে হয়েছে, একটা রাজা হয়েছে, বাকিরা রানী হয়েছে। কত সুন্দর শুনতে লাগলো কথাটা, কত সুন্দর। মারু বললো বাবা কি সুন্দর, কত সুন্দর শুনতে লাগলো। মারুর ছেলে রাজা আর যারা মেয়ে হয়েছে তারা সব কটা রানী, কত সুন্দর শুনতে লাগলো। একটা ছেলে, বাকিগুলো সব মেয়ে, একটা হয়েছে নারায়ণ, বাকিগুলো সব লক্ষ্মী হয়েছে। ওর বিচার করার ক্ষমতা আছে যে সন্তান মায়ের কাছে ইম্পর্টেন্ট, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। হ্যাঁ, ঠাকুমা দিদিমারা চায় যে বংশবৃদ্ধির জন্য ছেলে হোক, কেন না আমরা মেয়েরা যত যাই পড়াশোনা করি, যত চাকরি করি, যাই করি, আমাদের একটা কি বাসস্থান থাকে, নিজের ঘর ছেড়ে দিয়ে আমরা একটা নতুন সংসারে যাই, সেখানে গিয়ে আমরা তাদের বংশে বৃদ্ধি করি, তাই তো? তাহলে আমার গোত্র, আমার বংশ, সেটা হয়ে গেল আমার শ্বশুর বাড়ির বংশ, তাহলে আমার বাপের বাড়িটা ফাঁকা রয়ে গেল, সেটা চিরকালের, কেউ এটা ঝুটলাতে পারে না। কিন্তু একটা পুরুষ মানুষ হলে, ছেলে হলে, আমার বাবা মায়ের একটা ছেলে থাকলে সে আমার বাবা মায়ের বংশটা বৃদ্ধি করতো, যে আমার বাবার নামে আর একটা নাম যোগ হলো, তার নাতি হয়েছে। যদি আমার একটা দাদা থাকতো বা ভাই থাকতো, এটাকে মানুষ এভাবে ধরে। আজকালকার যুগে লক্ষ্মীদেরকে বরণ করে তুলছে, লক্ষ্মীদের সমান প্রায়োরিটি দেওয়া হচ্ছে মেয়ে ছেলেদের, সেখানে যুগ নেই। আর এর মতো মানে মানে কালসাপ, কালনাগিনী, ডাইনি, কি বলবো, মানে মানুষরূপী জলজান্ত ডাইনি, এইরকম ধরনের প্রত্যেকটা সন্তানকে দেখলে কুনজর দেওয়া, নোংরা কথা বলা, মুখে একটা ভালো কথা কিছু নেই, কোনো ভালো কথা নেই কারোর জন্য। মারুর শাশুড়ি মা রূপও দিয়েছে, সোনা দেয়নি, যার যেমন সামর্থ্য সে তেমন দিয়েছে, একটা স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি যত্ন করে তার একটা বাচ্চার জন্য কিনে এনেছে। আমরা জানি মারুর শ্বশুরবাড়ির পরিবার অতটা ধন দৌলত, অতটা বড়লোক নয়, কিন্তু কতটা আদর দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি তার নাতিকে দেখতে এসেছেন, মাথায় ছুঁয়ে দিলেন, বড় হলে পড়াবে। আর আমরা এটাও জানি যে ওর মারুর শাশুড়ি মা, মারুর শ্বশুরমশাই অতটা স্মার্ট নন, অতটাও স্মার্ট নন যে একটা বাচ্চাকে কী ধরনের জামা পরাতে হয়। এখন যেমন দেখো, যেমন ধরনের আমরা যেমন যুগের সাথে তাল মিলিয়ে চলবো, আমরা তেমনভাবে জানবো, তাই তো? সেরকম ধরনের অতটা স্মার্ট নন, আমরা দেখে বুঝতে পারি, তাই তিনি জামাগুলো ঠিকঠাকভাবে কিনতে পারেনি। তো কী হয়েছে, ভালোবাসা স্নেহ দিয়ে যা এনেছে তাই। তুই কি বুঝবি মর্ম? তুই বুঝবি সন্তানের মর্ম? তুই তো ননদের ছেলের সাথে শুয়ে পড়েছিস, তুই বুঝবি এই সন্তান, মা, ঠাকুমা, দিদিমা, স্নেহ, ভালোবাসা, এগুলো তুই বুঝবি? তোর কাছে ভালোবাসা মানে তো কাম, সন্তানকেও কামের দৌলতে টেনে নিয়েছিস, তাই তো? কী সব বলছিলিস না, কামড় টামড় দেয় না তোর, তোর খুব রাগ হয়। হ্যাঁ, মারু কামড় পেয়ে গেছে, মারু কত কি পেয়ে গেছে, সব রকম পেয়ে গেছে, মারু ছেলে হয়ে গেছে, তোর তো কামড়ই কেউ তোকে দিল না এখনো পর্যন্ত। তুই তো ডাইনি, কামড় কি করে দেবে, ডাইনি তো। হ্যাঁ, তারপরে কী সব খাবি বলছিলিস, মুখে ঢেলে দেবে, মানে প্রসাদ তোসাদ ঢেলে দেওয়ার কথা বলছিস, তুই তো ডাইনি। তুই যদি কামড়ে তুলে নিস, রাক্ষসী, যদি রক্ত চুষে নিস, সেই জন্য তো ধারে পাশে কেউ যায় না, বুঝতে পারছিস তো? ধারে পাশেও কেউ যায় না।
অসহ্য একটা, দেখলে গা পিত্তি জ্বলে যায় একটা, যেখানে যায় কালো ছায়া পড়ে যায় পুরো। মানে বড় বাবা কি, বড় বাবা তো আমাদের দেবতা, বড় বাবাকে নিয়ে সবাই ভয় পায়। আমি তো বলি এ যা ডাইনি, যেখানে কালো ছায়া পড়ে সেখানেই সব ছাই হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। যে কাছে গেছে প্রত্যেকটা পরিবার, মন্দিরের পরিবারে গিয়ে ধ্বংস করে এসেছে। অনুপম বিয়ের পর একে অ্যালাউ করেনি বলে, শক্ত ছেলে বলে, মানুষ সাথে কাউকে অ্যালাউ করেনি বলে অনুপম আর মারুর পরিবারটা বেঁচেছে, একটা সন্তান ওদের ঘরে এসেছে সুন্দরভাবে, একটা ভালো ইয়েতে। না হলে না এ যদি কোনোভাবে ছাড় পেয়ে যেত, ওদের পরিবারও একটা খারাপ কিছু চলে আসতো। সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো, চাচ্ছে তাই একটা। লজ্জা করে না? দিনের পর দিন মন্দিরার ভালোবাসা দেখাস। মন্দিরাকে যদি ভালোবাসতিস না, মন্দিরাকে তুই তৃতীয় ব্যক্তির সাথে ঠেলে দিতিস না, তাকে তার সংসারের মধ্যে নিয়ে আসতিস। অসভ্য মেয়ে ছেলে, ভিউজ, টাকা পয়সা ইম্পর্টেন্ট। কি করবি, গিলবি টাকা নিয়ে বসে? তোর কপাল দেখ না, তোর ঘরেরটা অপদার্থ বলেই দেখ তোকে সব জায়গায় বসতে হচ্ছে, সুলভ শৌচালয় খুলে বসে থাকতে হচ্ছে, টাকার জন্য মরিয়া হয় এদিক ওদিক ঘুরে মরছিস। ওই টাকার চাপা দিয়ে মুখের চাপা করে নিঃশ্বাস আটকে পড়ে থাকবি। কি আর বলবো এই ভর সন্ধ্যেবেলা। অসভ্য মেয়ে ছেলে কোথাকার, কারোর খুশিতে খুশি হতে পারে না, কারোর সুখেতে সুখ পেতে পারে না, কোনো আনন্দ নেই, কিচ্ছু নেই, সব সময় শুধু ছবল মারা। কাকে অপমান করবো, কাকে ঠক্কর মারবো, কোন গুরুজনকে কোন পুরুষের ছেলের সাথে শুয়ে দেবো, কার মাকে কার সন্তানের সাথে শুয়ে দেবো, নিজে যেগুলো করে বেড়ায়, নোংরামি করে বেড়ায়, খালি সেইগুলো করে যাবে। অসভ্য কোথাকার, ছি, ঘৃণিত একটা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থেকো, টাটা।